তাহলে চলো ক্লিয়ার করতে পারলাম। আগের ভিডিওতে বলেছি যে ওরা যে শিলিগুড়ির থেকে দুর্গাপুর গিয়েছে সেই বাড়িটা কার, আমি ক্লিয়ার করে কালকে বললাম আগের ভিডিওতে যে শিলিগুড়ির থেকে যে ওরা যেই বাড়িতে গিয়েছে অ্যাকচুয়ালি বাড়িটা কার। অ্যাকচুয়ালি বাড়িটা বৃষ্টির কাকার বাড়ি। প্রীতম প্রত্যেকটা ভিডিওতে মিথ্যা কথা বলে আসছে, সেই মিথ্যা কথাগুলো আবার নিজের মুখে চলে আসছে যে ওয়াইটিতে এসে এইভাবে মিথ্যা কথাগুলো বলে কিভাবে ওরা প্লে বটম মানে পেয়ে যায়, সেটা কিন্তু ওদের থেকে শিখতে হবে আমাদেরকে। আর এই রূপ নিয়ে এত মিথ্যা কথা বলে এই প্লে বটম যে পেয়ে যায় সেটা নিয়েও কিন্তু আমাদের এখন শিখতে হবে। আমরা কিন্তু কখনো ভিডিওতে মিথ্যা কোনো কিছু বলি না। মিথ্যা কথা যদি বলতাম তাহলে আজকে 2 বছর হয়েছে আমার ওয়াইটিতে আসা, এখনও আমি সাবস্ক্রাইব বাড়াতে পারছি না, এখনও আমার ওয়াচ টাইম নেই, কারণ আমি মিথ্যা কথা বলে ভিডিও করি না। বলল ওর চোখের অবস্থা বহুত খারাপ, ও চোখে কিছু দেখতে পারে না। তোমরা একটা নোটিস করেছো বন্ধুরা, ও যখন ওর ব্যান্ডেজ করা ছিল তখন ও যখন রিলসগুলো করতো তখন কিন্তু একটা রিলসের মধ্যে ওর সবসময় চোখটার মধ্যে লেফট আইটার মধ্যে ওর ব্যান্ডেজ করা থাকতো। আর যখন একটা রিলস করেছে তখন কিন্তু ওর একদম ফ্রেশ, একদম ব্যান্ডেজটা একদম নতুন লাগানো আর কি, জাস্ট লাগিয়েছে হটফট করে রিলসটা করবে বলে, তখন কিন্তু ও ডাইন চোখটার মধ্যে ব্যান্ডেজটা লাগিয়ে নিয়েছিল। আমি না এখন সবের থেকে একটু একটু করে না কথাগুলো যখন শুনি, প্রত্যেকটা এরকম বড় বড় কন্ট্রোভার্সি যারা রয়েছে, যেরকম টুকিটাকি দিদি ভাই, তারপরে এরকম আরও অনেক বড় বড় রয়েছে, তাদের থেকে যখন সত্যিগুলো আমি জানতে পেরেছি না, দেখো আমরা হলো ছোটো ক্রিয়েটার, আগেও বলে দিয়েছি আমাদের পাশে তেমন এত রিপোর্ট আসে না, এত আমাদের কাছে খবর আসে না। আর যতটুকু আমি খবর পাই সেটা নিয়ে কিন্তু আমি ঝটপট করে ভিডিও করতে বসে পড়ি। কিন্তু যখন তোমরা মন করবে ওর রিলসের মধ্যে ওর ডান সাইডে কিন্তু ইসে লাগানো ছিল, কি বলে এটা ব্যান্ডেজটা করা ছিল, ওর ডাইন সাইডে ব্যান্ডেজ করা ছিল, তাহলে কি মনে হয় না সেটা একটা নাটক হবে? প্রথম কিন্তু সত্যি খুব খারাপ লেগেছিল ওর ভিডিওগুলো দেখে, আহারে মেয়েটার চোখ একটা নষ্ট হয়ে গিয়েছে। দেখো চোখের প্রবলেম আমার ভীষণ, তোমরা বুঝতে পারো কে জানি না, আমার রাইট চোখের পাওয়ার চশমাটা কিন্তু ভীষণ পাওয়ারের চশমা, আমার কিন্তু চোখে গ্লোকমা হয়েছে। তোমরা জানো কিনা রোগটার কথা, আমার চোখে কিন্তু গ্লোকমা রয়েছে, আমার চোখের প্রেশার হাই, সেটাকে বলে গ্লোকমা। তো এই রোগের জন্য আমি কিন্তু আজকে 20 বছর ধরে ভুগছি। এই রোগ নিয়ে আমি হায়দ্রাবাদ, নেপাল, কোন জায়গায় বলো, কলকাতা, সব জায়গাতে দেখানো হয়ে গিয়েছে। বলে না হায়দ্রাবাদের মতন ভালো জায়গা চোখের জন্য 1 নম্বর, তো সেই জায়গাতেও গিয়েছি, সেই জায়গা থেকেও আমার একটাই রিপোর্ট আসছে যে আমার চোখে গ্লোকমা হয়েছে। তো সেই জায়গাতে বৃষ্টি এত জলদি এত তাড়াতাড়ি ওর চোখ ভালো হয়ে গেল, সেটা কিন্তু এখন একটু একটু আমরা একটু কেন বলবো, এখন পুরাটা বুঝে গিয়েছি সেটা যে একটা কত বড় নাটক ছিল। কেন মানুষের মনে দুঃখ দিয়ে কত, আমরা জানো তোমার জন্য কত মনে দুঃখ পেয়েছি, কত ঠাকুরকে ডেকেছি, হে ভগবান এই মেয়েটার এত কম বয়সে চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, একটা ছোট বাচ্চা রয়েছে। যখন দেখতে পারলাম তোমার চোখ, কয়েকদিন পরে দেখলাম তুমি হসপিটালে ভর্তি হয়েছো, তোমার শরীর ভীষণ খারাপ, প্রীতম আপডেট দিয়েছে যে বৃষ্টি আপাতত আমাদের পাশে নেই, সেই ভিডিওটা দেখে আমাদের অবস্থা কি হয়ে গিয়েছিল। তারপর আবার দেখলাম তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরছো, খুব খুশি হয়েছিলাম তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছো। তারপর দেখলাম তোমার চোখ তুমি পুরাই দেখতে পারো না, তুমি বললে আমি চোখে দেখতে পারি না, প্রীতমও বললো বৃষ্টি দুটোটা চোখে দেখতে পারে না। তারপর তুমি দেখলাম ক্যামেরা এদিকে দেখাও, এদিকে ক্যামেরা থাকে তুমি ওদিকে দেখো, যাই হোক তখন আমরা বিশ্বাস করে নিয়েছিলাম হ্যাঁ বৃষ্টির কি হবে এখন। তারপর দেখি না তোমার খাওয়া দাওয়া রান্না বাড়া প্রীতমের সবটাই ভালো, তুমি খুব সুন্দর করে খেতেও পারছো। দেখলাম প্রীতম তোমাকে মাছ বেছে দিচ্ছে, তোমাকে একটু খাইয়ে দিল, তারপর তুমি হয়তো নিজেই খেয়েছো, পুরাটা ক্যামেরাটা আমাদেরকে দেখায় না। তো যাই হোক, তো সে জায়গাতে আমি মনে মনে ভাবতাম আরে যদি চোখ না থাকে, চোখে যদি দেখতে না পারে তাহলে এত সুন্দর করে খাওয়া দাওয়া কিভাবে করছে। তখন আমি ভাবতাম যে বৃষ্টি অনেক স্ট্রং মেয়ে, ওর অনেক সাহস। আজকে সে জায়গাতে যখন আমার ছেলে 2 বছর না 3 বছর জানি রয়েছিল, তখন আমার
চোখের অবস্থা বহুত খারাপ হয়ে গিয়েছিল। না, আমার ছেলে তখন 4 বছর ছিল। হ্যাঁ, আমারও বিয়ে হয়েছিল 21 বছরে। আমারও বিয়ে হয়েছিল 21 বছরে। আজকে আমার ছেলে কলেজে পড়ছে, বিকম 5th সেম, তার সাথে ও অ্যাকাউন্টসের কাজও করছে। আমরাও কম বয়সে বিয়ে হয়েছিল, আমাদের নিজের বাড়ি ছিল না, ভাড়া বাড়িতে আমরা থাকতাম। তারপর আমরা বাড়ি করেছি। যখন আমার চোখের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল তখন আমি অনেক কান্না করেছি, অনেক কান্না। আমাদের বাড়ি খাওয়া দাওয়া, আমাদের বাপের বাড়ির সব লোকরা, শ্বশুরবাড়ির লোকরা সবাই আমার জন্য চিন্তা করে কি হবে এই ছোট বাচ্চার মার চোখে আজকে এত বড় অসুখ দেখা দিয়েছে। সে জায়গাতে আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গিয়েছিল। সে জায়গাতে আমি ভাবতাম, আরে মেয়েটা সব কিছু খাচ্ছে, সব কিছু মানে দেখলাম নিজের হাতে, বাও হাত দিয়ে, মানে হাত দিয়ে দিয়ে লেফট, তখন তো ওর ডাইন সাইডটা অবশ হয়ে যাচ্ছিল। তো সেই জায়গাতে দেখলাম ও বাও হাত দিয়ে দিয়ে কালী পূজার জন্য চাকি, মানে মোম, ক্যান্ডেল উন্ডেল সব ধরিয়ে নিয়েছে। তখন ভাবতাম, বা ও এত স্ট্রং মেয়েটা, এত ওর শরীর খারাপ, এত চোখে দেখতে পারে না, এক চোখ দিয়ে কিভাবে ও করছে এগুলা। তখন আমি ভাবতাম বৃষ্টির থেকে আমাদের কিছু শিখতে হবে, বৃষ্টি এত সাহসী মেয়ে একটা। কিন্তু না, তোমার মনে মনে সব আগের থেকে মানে প্রি প্ল্যানিং ছিল যে তুমি এগুলা নিয়ে একটা ভিডিও বানাবে, তুমি কয়েকদিনের জন্য যে মুখে চোখে এগুলো লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে সবাইকে দেখাবে, তারপর তুমি হামদর্দি নিয়ে টাকা ইনকাম করে নেবে। সেটা না, তুমি শিলিগুড়ি থেকে এত জলদি কেন চলে আসছো? কেন শিলিগুড়ি থেকে এত জলদি তুমি চলে গিয়েছো দুর্গাপুরে? তোমাদের শিলিগুড়িতে আশেপাশের থেকে আমার কাছে এখন ধীরে ধীরে করে একটা একটা করে খবর চলে আসছে। কেন চলে গিয়েছো তুমি শিলিগুড়ির থেকে এত হুড়াতুড়া করে? কেন তুমি চলে গিয়েছো ওখানে? তারপর তুমি চোখ দেখলাম 2 দিন না 3 দিনও লাগলো না, তোমার চোখ ভালো হয়ে গেছে। যে জায়গাতে আমি আজকে 20 বছর ধরে আমি এখনো আমার চোখে ওষুধ লাগাতে হয়, এখনো আমার চোখে ড্রপ দিতে হয়। তো সে জায়গাতে তোমার চোখ এত জলদি ভালো হয়ে গিয়েছে, এত তাড়াতাড়ি তোমার চোখ ভালো হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার তুমি দেখলাম হাতুড়ি দিয়ে ভাঙলা। তারপর দেখলাম তুমি টাকা গণছো। আরে চোখে দেখতে যদি না পারো তাহলে এত টাকা কিভাবে গণবে তুমি? দেখলাম টাকাগুলো এইভাবে 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 এগুলো গণে যাচ্ছ। এটা মিথ্যা কথা নয়? হ্যাঁ, তোমার শরীর খারাপ, এখন আমি বলবো যে শরীর খারাপ ছিল, কিন্তু এই কয়েকটা অভিনয়, তোমার চোখের অভিনয়, এই চোখের অভিনয়টা করা তোমার ঠিক হয়নি বৃষ্টি, তোমার একদম ঠিক হয়নি। এই মানুষকে তোমরা অনেক মনে দুঃখ দিয়েছো। কাকে কি দুঃখ দিয়েছো জানি না, কিন্তু আমাকে তোমরা অনেক দুঃখ দিয়েছো। তোমার এই চোখের অবস্থা দেখে না আমিও অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হবে মেয়েটার এখন। তারপর তুমি দেখলাম চুল, হ্যাঁ তোমার চুল আসছিল, তুমি যখন এইভাবে চুলগুলা করতা তখন দেখতাম, বা পিতমা যখন তোমার চুল আসতে দিত দেখতাম বিশ্রামাতে এতগুলা চুল। কিন্তু তোমার চুল পড়েছিল হে তোমার ইনফেকশনের জন্য। তোমাকে যে ওষুধ দিয়েছিল শিলিগুড়িতে ভুল ট্রিটমেন্টের জন্য, সেই ইনফেকশনের জন্য তোমার চুল পড়ে গিয়েছিল। আর মেয়েদের যখন হরমোন চেঞ্জ হয়, আমারও দেখো চুল নেই, অনেক চুল পড়ে গিয়েছে। আমার যখন রোগ ধরা দিয়েছিল, আমার যখন ইউট্রাস অপারেশন করতে হয়েছে, ইউট্রাসের মধ্যে আমারও অনেক প্রবলেম দেখা দিয়েছিল, সেই জন্য আমারও অপারেশন করতে হয়েছে, সেই জন্য আমারও অনেক চুল পড়ে গিয়েছিল। আমার হরমোন চেঞ্জ হওয়াতে আমিও এখন অনেক কিছুই ভুলে যাই। একটা কথা হয়তো বলেছিলাম সেটা আমি ভুলে যাই। সেই জন্য আমি বলেছি যে মানে যেগুলো তোমার না হয় সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে তুমি যে আজকে এত উঁচা জায়গাতে গিয়েছো, সেটা কি তোমার চিরজীবন থাকবে? মানুষের হাই লেগে যাবে। মানুষের হাইটা খুব খারাপ, জানো। ভালো লেগেছে তুমি আজকে সুস্থ হয়েছো, তুমি আজকে নিজের কাকার বাড়িতে যাও, বা প্রীতম বলেছে প্রীতমের বাড়ি, যেই জায়গাতেই যাও ওইখানে গিয়ে তুমি এত সুস্থ হয়ে তুমি সুন্দর করে আমার সাথে কথা বলেছো, সেগুলো দেখে খুব ভালো লেগেছে। কিন্তু সে আগের যে ভিডিওগুলো দেখি না, তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগে। তোমরা এত খারাপগুলো আমাদেরকে দেখিয়েছো। তো সেই জায়গাতে আমি কি বলবো বলো তো? তুমি শিলিগুড়ির থেকে যে এত হুড়াতুড়া করে চলে গিয়েছো কেন জানো? কেন গিয়েছো? কারণ তোমার ভিডিও যে তুমি বলেছো যে আমার চোখে আমি এখন দেখবো না, আমার ডক্টরে বলে দিয়েছে চোখ আমার দুটোটা অন্ধ হয়ে গিয়েছে, সেই জায়গাতে শিলিগুড়ি ডক্টরে তোমার ভিডিও পেয়ে গিয়েছে। তোমার ভিডিও পেয়ে জানে ডক্টরে এখন বদনাম হয়ে যাবে, ডক্টর মিথ্যা কথা কখনো বলে না। সেই জায়গাতে ডক্টর তোমাদেরকে ফোন করে হুমকি দিয়েছে যে কেন মিথ্যা কথা বললে, কেন মিথ্যা কথা বললে তুমি চোখ নিয়ে? তুমি ডক্টর দেখাতে এসেছো আমার কাছে, কিন্তু আমি বলিনি তোমার চোখ পুরাটাই নষ্ট হয়ে গিয়েছে, তোমরা কেন মিথ্যা কথা বলেছো?
সেই জায়গাতে তোমরা দেখেছো না, তখন আমার তো ভিডিও এখানে কল এভাবে যদি আমি বসে মিথ্যা কথা বলে ভিডিও বানাই তাহলে কিন্তু আমার ভিডিও চলবে না, সত্যিটা সবাই এখন জেনে যাবে। তাই তাড়াহুড়া করে ছেলেকে আগে আগে পরীক্ষা দিয়ে নিয়ে চলে গিয়েছো দুর্গাপুরে। আর ওখানে গিয়ে কি বলেছো, প্রথম তুমি শিলিগুড়ি থাকতে বলেছো যে শিলিগুড়ির লোক খুব ভালো, তোমাকে অনেক হেল্প করেছে, বলেছো নিজে প্রীতম এই কথাটা তুমি নিজে বলেছো যে আমাকে অনেক হেল্প করেছে শিলিগুড়ির লোকরা। আর তুমি দুর্গাপুর গিয়ে কি বললে যে দুর্গাপুরের আশেপাশে লোক ভীষণ ভালো, শিলিগুড়ির মতো না, শিলিগুড়ি কেউ খোঁজ খবর করতো না, কিন্তু দুর্গাপুরের লোকে আমাদেরকে সবাই খোঁজ খবর করে। প্রত্যেকটা জায়গাতে মিথ্যা মিথ্যা, প্রত্যেকটা জায়গাতে মিথ্যা। প্রীতম তুমি একদম মিথ্যা বলতে বলতে দেখো তোমার লাইফ কি হবে। মিথ্যা বলতে বলতে এত মিথ্যা বলো না, এখন থেকে সত্যি বলার অভ্যাস করো। এত মিথ্যা কথা বলো, প্রত্যেকটা ভিডিও আগে যখন আগের ভিডিওগুলো দেখি না ভীষণ খারাপ লাগে, আমাদেরকে কিভাবে ঠগিয়ে তোমরা ভিডিও বানিয়েছো, আমাদের কত যে সে আগের আমাদের তোমাদের প্রতি ভালোবাসা, তোমাদের জন্য ঠাকুরকে ডাকা, সেগুলা সব বিশ্বাস তুমি হারিয়ে দিয়েছো। চলো নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। বৃষ্টি আর অর্ণবের মধ্যে কি হয়েছিল ঝামেলা, আর কিসের জন্য ওরা এত তাড়াহুড়া করে চলে আসলো, আর অর্ণব কি কি কথা অল্প হলেও আমাদেরকে হিংস দিয়েছি, অল্প হলেও জেনে গিয়েছি। তো নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কমেন্ট করতে ভুলবা না, কমেন্ট করে কমেন্টের আশা রইলাম। তো গুড নাইট, বাই বাই।